সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ো, আজকে ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি শুরু করব। আজকে ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম ক্লাস। তো প্রথমে আমরা ম্যাট্রিক্স কি সেটা সম্পর্কে জানব। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে কোনো রাশিকে যদি সারি ও কলামে সুবিন্যস্ত করা হয় তখন ওই সুষম রাশিকে ম্যাট্রিক্স বলা হবে। তো এখানে সারি ও কলাম বলতে কি বোঝায়? সারি হচ্ছে এইভাবে তোমার এক পাশাপাশি যেটা থাকবে এটা হচ্ছে সারি, আর যখন খাড়াভাবে থাকবে এটা হচ্ছে কলাম। সংজ্ঞার মধ্যে বলছে যে কোন রাশিকে যদি সারি ও কলামে সুবিন্যস্ত করা হয়, তাহলে এখানে রাশি, তাহলে ধরো আমরা দুই চলকের একটা রাশি মনে করি x প্লাস বি ওয়াই, এটা একটা দুই চলকের রাশি। তো এই রাশিটাকে আমরা কি বলছে, সারি ও কলামে বিন্যস্ত করা হয়, তাহলে আমরা এটা সারি এবং কলামে বিন্যস্ত করব। দেখো এই যে সহগগুলো আছে, x y এর সহগগুলো হচ্ছে a b, এটাকে এভাবে আমরা লিখতে পারি এবং x y কে পাশে এভাবে লিখতে পারি। তো দেখো এখানে এই রাশিটাকে আমরা এভাবে এই দুইটা ম্যাট্রিক্সে আমরা লিখতে পারি। আমরা যখন ম্যাট্রিক্সে গুণ করব তখন এই দুইটা গুণ করলে এই রাশিটা চলে আসবে ax প্লাস by। ধরো আমি আরেকটা রাশি নিই cx প্লাস dy, আরেকটা রাশি নিলাম। তো এখানে আমি দুইটা রাশিকে আমি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। যখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে a b c d, এটা একটা ম্যাট্রিক্স। আবার এখানে x y, এটা আরেকটা ম্যাট্রিক্স। তো এখানে এটা কিভাবে ম্যাট্রিক্স হয়েছে, আমরা গুণ করার সময় আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখব তখন এটা তোমাদেরকে বুঝিয়ে দেব। তো এখন শুধু এটুকু মনে রাখো যে ম্যাট্রিক্স একটা মানে সংখ্যাটা থেকে কিভাবে আমরা বুঝলাম যে সংখ্যাটা কিভাবে তৈরি করছে, যে কোনো রাশিকে যদি সারি ও কলামে সুবিন্যস্ত করা হয় তাহলে আমরা এই রাশিগুলোকে কি করছে, সারি এবং কলামে রূপান্তর করছে। দেখো এখানে এই যে এটা একটা সারি, এটা একটা সারি, তো এটা হচ্ছে প্রথম সারি আর এটা হচ্ছে দ্বিতীয় সারি। আবার এই যে খাড়াভাবে আছে, এই যে খাড়াভাবে আছে, এটা এটা হচ্ছে প্রথম কলাম, এই যে এটা হচ্ছে প্রথম কলাম আর এটা হচ্ছে দ্বিতীয় কলাম। সেম ভাবে এটাও প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, প্রথম দ্বিতীয়, কিন্তু এটা হচ্ছে একটা কলাম। দেখো এখানে একটা কলাম, এখানে কয়টা কলাম? একটা কলাম। এখন আসি ক্রম। ম্যাট্রিক্সের প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা ক্রম থাকে। ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, ক্রম লেখার নিয়ম হচ্ছে প্রথমে সারি সংখ্যা, সারি ইনটু পরে হচ্ছে কলাম সংখ্যা থাকবে। তো এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো সারি সংখ্যা কয়টা? একটা দুইটা, তার মানে সারি কত? 2। আর এখানে কলাম সংখ্যা কয়টা? একটা দুইটা, তার মানে কলাম সংখ্যা 2। তাহলে এই ম্যাট্রিক্সটা কি কি ম্যাট্রিক্স? 2 × 2, মানে এই ক্রম হচ্ছে 2 × 2 এই ম্যাট্রিক্সের ক্রম। আর এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা, আর ইনটু কলাম কয়টা? একটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2 × 1। এখন আমরা দেখব সারি ম্যাট্রিক্সটা কি। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান সেই ম্যাট্রিক্সকে বলা হবে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। একটু আগে আমরা লিখছিলাম a b, এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। a b c, এটা একটা সারি ম্যাট্রিক্স। a b c d e, এটা একটা সারি ম্যাট্রিক্স। কেন বলছি? কারণ সংজ্ঞা অনুসারে কি আছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান, তার মানে এটারও একটা সারি, এটারও একটা সারি, এটারও একটা সারি। কিন্তু দেখো এখানে কলাম কিন্তু চারটা। কলাম কয়টা? চারটা। কলামের সংখ্যা পাঁচটা। কলামের সংখ্যা কোনো নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট থাকবে, কিন্তু সারি সংখ্যা যখন একটা থাকবে তখন বলা হবে কি? বলা হবে সারি ম্যাট্রিক্স। তবে যে ম্যাট্রিক্সের একটিমাত্র কলাম বিদ্যমান তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যেমন এইটা a b, তো এখানে কলাম কয়টা? কলাম একটা, এই যে কলাম একটা। তাইলে এই ম্যাট্রিক্সটা কি বলা হবে? কলাম ম্যাট্রিক্স। কিন্তু সারি কিন্তু দুইটা, প্রথম দ্বিতীয়, তার মানে সারি দুইটাতে একটা থেকে দুই, মানে অসংখ্য হতে পারে, কিন্তু কলাম একটা থাকলে তখন তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সটা কি? 4 নম্বর। তো আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা
ভিন্ন, মানে একই না। সারি ও কলাম সংখ্যা কি ভিন্ন ভিন্ন। তার মানে যে ম্যাট্রিক্স, ধরো আমি সাপোজ একটা ম্যাট্রিক্স ড্র করলাম এ বি সি, এটাও বলা যেতে পারে, অথবা এ বি সি ডি ই এফ, অথবা ধরো জি এইচ আই জে কে এল। হ্যাঁ, তো প্রথমটা দেখি। প্রথমটা এই যে এটা একটা কি বলা যেতে পারে আয়তাকার ম্যাট্রিক্স। তো একটু আগে আমরা পড়ছিলাম এটা একটা সারি ম্যাট্রিক্স, কারণ এটার একটা সারি বিদ্যমান, সেজন্য বলছিলাম এটা একটা সারি ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এখন দেখতেছি সারি এবং কলাম সংখ্যা ভিন্ন হলে তখন কি বলা হইতেছে যে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। দেখো এখানের মধ্যে একটা সারি কিন্তু কলাম কয়টা, একটা দুইটা তিনটা কলাম, মানে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম। তাই এর সারি ক্রমগত এর ক্রম হচ্ছে 1 × 3। দেখো এখানে সারির সংখ্যা আর কলামের সংখ্যা কি মিলতেছে, মিলতেছে না, তার মানে এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। সেম ভাবে এটাও দেখো, এখানে এটা ক্রমগত সারি হচ্ছে দুইটা আর কলাম কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে এখানে সারি এবং কলাম সংখ্যা ভিন্ন, তার মানে এটাও একটা আয়তাকার ম্যাট্রিক্স। সেম ভাবে এটাও, এখানে সারির সংখ্যা হচ্ছে তিনটা, সারি কয়টা তিনটা, কলাম কয়টা, কলাম হচ্ছে একটা দুইটা, তার মানে এখানে কলাম হচ্ছে একটা দুইটা, তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে তিনটাই আয়তাকার ম্যাট্রিক্স। এখন আমরা দেখব বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা একই তাকে বলা হবে বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আমরা এ বি সি ডি আরেকটা ড্র করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। তো আমরা কিভাবে বললাম, আমরা সংজ্ঞা থেকে পাইছি যে সারি ও কলাম সংখ্যা যদি একই থাকে তখন তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে সারি কয়টা, এটা একটা সারি এটা একটা সারি, কয়টা হইছে দুইটা, দুইটা সারি। কলাম কয়টা, একটা দুইটা, তাহলে কলাম কয়টা দুইটা, তাহলে সারি এবং কলাম সংখ্যা কি হইছে সমান, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। সেম ভাবে এটা একটা কলাম সারি, দ্বিতীয় সারি তৃতীয় সারি, তার মানে সারি হচ্ছে তিনটা আর কলাম সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা। এটা হচ্ছে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, আর উপর থেকে নিচে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে এখানে তিনটা সারি তিনটা কলাম, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো এখানে একটা বিষয় শিখার আছে, যদি বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্সের ক্রম আমরা এইভাবে লিখতে পারি অথবা শুধু 2 লিখতে পারি, এটা সেম শুধু 3 লিখতে পারি। মানে পুরো ম্যাট্রিক্সের ক্রম যদি 2 অথবা 3 অথবা 4 থাকে, তার মানে এটা হবে একটা স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, পুরো ম্যাট্রিক্সের ক্রম যদি এরকম সিঙ্গেল দেওয়া থাকে, তার মানে ওইটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এরপর ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি অথবা উপাদান, মানে প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি, তো প্রতিটি ভুক্তি শূন্য, তখন তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। যেমন ধরো এটা একটা শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, বলতে পারো ভাই এটা তো স্কয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, অবশ্যই এটা স্কয়ার ম্যাট্রিক্স, তার কারণ এটার একটা সারি এবং কলাম সংখ্যা সমান, তার মানে এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স মানে বর্গ ম্যাট্রিক্স, একটু আগে যেটা বলছি। আবার এটা শূন্য ম্যাট্রিক্স, কারণ এটার প্রত্যেকটা মান কি শূন্য। আবার এটাও একটা শূন্য ম্যাট্রিক্স, আবার এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। এখন দেখবো আমরা বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সটা কি? তো বিম্ব ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তার বিম্ব ম্যাট্রিক্স হবে a টু দি পাওয়ার t, মানে উপরে পাওয়ারের পরিবর্তে হবে t। একটা ম্যাট্রিক্স ধরো a b c d, এটা একটা ম্যাট্রিক্স, আমরা a দ্বারা প্রকাশ করলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা a দ্বারা প্রকাশ করলাম। তাহলে এর মানে a যদি একটা ম্যাট্রিক্স, এর বিম্ব ম্যাট্রিক্স কি হবে, a ট্রান্সপোজ, মানে t মিনিং হচ্ছে ট্রান্সপোজ মানে বিম্ব। তাহলে এর বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে a ট্রান্সপোজ, বুঝতে পারছো? যদি b হয় তাহলে কি হবে, b ট্রান্সপোজ। হ্যাঁ, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বের করব। তাহলে বিম্ব ম্যাট্রিক্স কি হবে, সংজ্ঞা অনুসারে, মানে বিম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে প্রত্যেকটা সারিকে কি করব, কলামে রূপান্তর করব। শর্ত কি, সারিকে
কলামে অথবা অথবা কলামকে সারিতে। শর্ত হচ্ছে সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করার পর যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটাকে বলা হবে বিম্ব ম্যাট্রিক্স। তো আমরা এই সংজ্ঞা অনুসারে আমরা এই ম্যাট্রিক্সটা এখানে লিখব। হ্যাঁ, তো এখানে প্রথম সারিটা কি, এ বি এটা হচ্ছে প্রথম সারি, আর এটা হচ্ছে দ্বিতীয় সারি। তো প্রথম সারিটাকে আমরা কি করব, প্রথম কলামে রূপান্তর করব। কলাম মানে কি, খাড়া, তাহলে এটা পাশাপাশি আছে, তাহলে আমরা এটাকে খাড়া লিখব এ বি। পরবর্তীতে দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে রূপান্তর করব, যেহেতু এটা পাশাপাশি আছে আমরা এটাকে খাড়া লিখব, তাহলে সি ডি। তাহলে এখানে এই ম্যাট্রিক্সের বিভব ম্যাট্রিক্স হচ্ছে এটা। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স দেখার আগে আমাদেরকে কি শিখতে হবে, মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ। ধরো আমি একটা ম্যাট্রিক্স ড্র করি এ বি সি ডি। এখন আমাদের কর্ণ শিখতে হবে। কর্ণ হচ্ছে একটা হচ্ছে মুখ্য কর্ণ, এখানে মুখ্য বা প্রধান, মুখ্য বা প্রধান, আর একটা হচ্ছে গৌণ কর্ণ, গৌণ। তাহলে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ অথবা গৌণ কর্ণ। তো মুখ্য কর্ণ কোনটা, মুখ্য কর্ণ হচ্ছে এই যে বাম পাশের থেকে, মানে বাম পাশে উপরের থেকে ডান পাশে নিচে যে উপাদানগুলো থাকবে এগুলোকে বলা হবে মুখ্য কর্ণের উপাদান। আর ডান পাশে উপর থেকে নিচের দিকে যেটা, এই কর্ণটাকে বলা হবে গৌণ কর্ণ। এটা হচ্ছে গৌণ, আর এটা হচ্ছে মুখ্য। তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর এটা হচ্ছে গৌণ কর্ণ। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেমন এ 0 বি 0। দেখো এটা একটা 2x2 ম্যাট্রিক্স, 2x2 কমের ম্যাট্রিক্স। তো এখানে দেখো মুখ্য কর্ণ কোনটা, এটা মুখ্য কর্ণের উপাদান কি, অশূন্য, মানে এটা যে কোনো একটা মান আছে, ভ্যালু আছে, এ বি এর যে কোনো একটা ভ্যালু আছে, কিন্তু বাকি উপাদান কি, 0। বাকি উপাদান কি হচ্ছে 0। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক্স দেখি, এ 0 0 0 বি 0 0 0 সি। তো এটা হচ্ছে আরেকটা কর্ণ ম্যাট্রিক্স। কারণ আমরা কি সংজ্ঞাতে কি পড়ছিলাম, মুখ্য কর্ণের উপাদান অশূন্য, তার মানে এই যে মুখ্য কর্ণ কোনটা, এটা এই উপাদান কি অশূন্য, তার মানে এ বি সি এর একটা ভ্যালু আছে, এখানে অশূন্য, এগুলো কোনো শূন্য না। আর বাকি যে উপাদানগুলা কি, বাকি উপাদানগুলা শূন্য, এই যে এখানে শূন্য, বাকি উপাদানগুলো কি শূন্য, সেজন্য এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই কি হয়, স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্স হয়। দেখো স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য উপাদানগুলো একই থাকে। তো আমরা কর্ণ ম্যাট্রিক্স একটু আগে পড়ছি যে মুখ্য উপাদান, মানে মুখ্য কর্ণের যে উপাদানগুলো অশূন্য থাকে। তার মানে ধরো ওই যে একটু আগে আমরা যে লিখছিলাম যেটা, এটাই আবার লিখি এ বি 0 0 সি। আমরা একটু আগে কি পড়ছি, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এখন কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা এই যে স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা শিখব। যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান একই থাকে, তার মানে এই যে মুখ্য কর্ণ, এটা কি মুখ্য কর্ণের উপাদান একই থাকে, তার মানে কি এখানে এ বি সি আছে, এটা কি হয়ে যাবে, মানে একই হয়ে যাবে, এ এটা এ, তার মানে এই তিনটা উপাদান কি সেম, তিনটা উপাদান সেম, তার মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। যখন মুখ্য কর্ণের উপাদানগুলো সেম থাকবে এবং বাকি উপাদানগুলো 0 থাকবে বা শূন্য থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে, স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখি অবেদক ম্যাট্রিক্স, এই ক্লাসের লাস্ট ম্যাট্রিক্সটা দেখব, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য উপাদানের মান 1। মুখ্য উপাদান কি, তো কর্ণ ম্যাট্রিক্স একটু আগে দেখাইছি, আবারও লিখতেছি 0 0, তারপর 0 বি 0 0 0 সি। তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। একটু আগে দেখালাম যে স্কেলার ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এ এ, মানে তিনটা উপাদান সেম থাকবে। আর এখন কি সংজ্ঞা বলতেছে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য উপাদানের মান 1, তার মানে মুখ্য উপাদান যে এই যে মুখ্য কর্ণের উপাদান, এখানে মুখ্য কর্ণের উপাদান মান 1 1 বসে দিই।
তখন এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। এখন তোমাদের একটা মজার বিষয়, দেখো একটা ম্যাট্রিক্স 4 ধরনের বলা যেতে পারে, বুঝছো? মানে এই অবেদক ম্যাট্রিক্সটাই আমরা বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স, আমরা বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স, আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স। কেন আমরা বলতে পারি? দেখো, প্রথম কথা হচ্ছে অবেদক। কেন অবেদক? হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের গুলা 1, তার মানে এটা একটা অবেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা গেল। পরবর্তীতে আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল? যে কর্ণ মুখ্য কোণের উপাদানগুলো যদি একই থাকে তখন তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কোণ একই থাকবে, মুখ্য কোণ একই থাকবে, আর এর কথা হচ্ছে যে 1 থাকতে হবে, আর এর কথা হচ্ছে যে অশূন্য থাকতে হবে। মুখ্য কোণের মানগুলা কি? অশূন্য থাকতে হবে। আর এর কথা হচ্ছে সারি ও কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সমান। তো আমি সামারি একদম লিখে দিলাম কিভাবে এটা চারটা একই, মানে একটা ম্যাট্রিক্স চারটা নাম কিভাবে হলো। তো এখানে চারটা শর্ত কিন্তু এই ম্যাট্রিক্সটা ফিল আপ করে। দেখো এখানে অবেদক ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কোণের উপাদান তিনটা 1, স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটার মান একই, দেখো 1 1 1, তার মানে এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। আবার কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি? মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান কি থাকবে? অশূন্য থাকবে, তার মানে এই তিনটা উপাদান কিন্তু অশূন্য, মানে শূন্য না, বাকি উপাদানগুলো শূন্য, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার দেখো এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। কেমনে? এখানে একটা সারি, দুইটা, তিনটা, মানে 3 × 3, মানে তিনটা সারি তিনটা কলাম, তাই এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কেউ বুঝতে কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবা। পরবর্তী ক্লাসে ম্যাট্রিক্সের যে বাকি প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।